এই মহাকাশ যানটা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে চাঁদের একেবারে নিকটে, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এই ভিডিওতে আমরা জানবো যে এই মহাকাশ যানটা এই মুহূর্তে কোথায় আছে, তা লাইভ ট্র্যাক করে দেখব। টয়লেটের যে সমস্যা ছিল মহাকাশ যানের ভিতরে সেটার কি অবস্থা দেখব, এবং আজকে কি কি হয়েছে মহাকাশ যানের ভিতরে সেটাও দেখব ভিডিওর মাধ্যমে। এবং এই মহাকাশ যানটা বর্তমানে তার ইঞ্জিনটাকে ব্রেক করছে, অর্থাৎ তার গতিবেগটা কমাচ্ছে, কেন কমাচ্ছে সেটা জানবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আগামীকাল কখন এই মহাকাশ যান চাঁদের সব থেকে কাছে পৌঁছাবে, যেটা একটা অসম্ভব ব্যাপার ছিল এতদিন, সেই জিনিসটা এবার সম্ভব হবে। তো কখন হবে এক্সাক্ট টাইম জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন সবার প্রথমে আমরা শুরু করি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে। আমরা চলে এসেছি লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে। এখানে আমাদের মহাকাশ যানটা দেখতে পাচ্ছি, যার পিছন দিকে এখন সূর্যের আলো পড়ছে। তো সবার প্রথমে আমরা এর কক্ষপথটা দেখে নেব। দেখুন আমরা কক্ষপথ দেখতে পাচ্ছি। এখানে দেখুন অরিয়ন মহাকাশ যান কিন্তু চাঁদের যে কক্ষপথ তার অনেকটাই কাছে পৌঁছে গেছে, এবং চাঁদও তার নির্দিষ্ট জায়গার দিকে আসছে। আমি যদি জুম করে আরেকটু দেখাই তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। এখানে খেয়াল করুন, চাঁদ যখন এখানে চলে আসবে এই অরিয়ন মহাকাশ যান, ঠিক তখন চাঁদের পিছন সাইড দিয়ে এক পাক ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। তো এই মুহূর্তে দূরত্ব আছে পৃথিবী থেকে 2,14,000 মাইল এবং চাঁদের থেকে মাত্র 65,000 মাইল। তো এটা আর কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হয়ে যাবে, তারপরে কিন্তু সে চাঁদকে ফ্লাইবাই করবে। আমরা এখান থেকে একবার নির্দিষ্ট দূরত্বটা কিলোমিটারে চাইলে দেখে নিতে পারবো। তার জন্য আমরা ডিস্টেন্স টুলে চলে আসব। এসে আমরা প্রথমে লিখব আর্থ, লিখে দিলাম। দেখুন পৃথিবী থেকে এই মুহূর্তে দূরত্ব আছে 3,44,000 কিলোমিটার। ওকে, এবার দেখে নিই মুন থেকে কত দূরত্ব। দেখুন মুন থেকে দূরত্ব হচ্ছে 1,04,000 কিলোমিটার। তো এটা আমরা কয়েক ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলবো এবং চাঁদের পিছন দিয়ে ঘুরে চলে আসব। দারুণ একটা সিন হবে সেটা। চলুন এবার আমরা দ্বিতীয় টপিকটা দেখে নিই। সেটা হচ্ছে যে টয়লেটের যে সমস্যা ছিল মহাকাশ যানের ভিতরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট, এর একটা সমস্যা হয়েছিল মহাকাশ যানের মধ্যে, সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক হয়ে গেছে। এখানে যে ভ্যাকুয়ামটা ছিল সেই ভ্যাকুয়ামটা ঠিক মতো কাজ করছিল না, ফলে এখান থেকে একটা বার্নিং সেন্ট আসছিল, সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক হয়ে গেছে। এবার আমরা দেখে নেব কয়েকটা ভিডিও যে তারা মহাকাশ যানের মধ্যে কি কি করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহাকাশচারীরা তাদের ককপিটের মধ্যে বা ক্যাপসুলটার মধ্যে কিভাবে অল্প জায়গার মধ্যে বসে আছেন এবং স্ক্রিনে বিভিন্ন জিনিস দেখছেন। দ্বিতীয় ভিডিওটা দেখে নিন। এটা দেখতে পাচ্ছেন যে আরেকটা মজার জিনিস খেয়াল করছেন, দেখুন এখানে মনিটরটাও কিন্তু ভাসছে হাওয়াতে। যেহেতু এখানে গ্র্যাভিটি খুবই কম, সেই জন্য মনিটর কিন্তু হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। সত্যি এই জিনিসটা যদি আমি একবার এনজয় করতে পারতাম আমার কিন্তু খুব ভালো লাগতো। পরের ভিডিওটা দেখে নিন। এখানে মহাকাশচারীরা বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, সম্ভবত এই মুহূর্তে তারা ডিনার করবেন। ওই যে তাদের সামনে ডিনার চলে এসছে, দেখতে পাচ্ছেন। This is Jeremy's dinner, and in space you really just eat all of your food out of bags of some kind, plastic bags or little. তাহলে বুঝতে পারছেন তাদের ডিনার হচ্ছে এইটুকু একটু খাবার। যেহেতু মহাকাশে গ্র্যাভিটি অনেক কম বা নেই বললেই চলে, সেই জন্য কিন্তু সেখানে এনার্জি খরচটা একটু কম হয়, কারণ আমরা বেশি মাধ্যাকর্ষণের মধ্যে থাকি বলে আমাদের হাঁটা চলার ফলে কিন্তু বেশি এনার্জি খরচ হয়, কিন্তু এখানে সেটা অনেকটাই কম হয়, ফলে তারা এই ড্রাই ফ্রুটস খেয়ে কিন্তু থাকতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এই মহাকাশ যান থেকে তোলা চাঁদের ছবি, এবং এই মহাকাশ যানের মধ্যে কিন্তু ব্যায়াম করার ব্যবস্থা থাকে, কারণ ব্যায়াম না করলে পৃথিবীতে আসলে তারা সমস্যায় পড়ে যাবেন। যেহেতু ওখানে গ্র্যাভিটি নেই সেই কারণে ব্যায়ামটা অবশ্যই করতে হয়। দেখুন এই মহাকাশ যানের জানলা থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগছে, অসাধারণ লাগছে তাই না? এটা হচ্ছে মহাকাশ যানের নিজের ক্যামেরায় তোলা একটা সেলফি। এই সেলফি ফটো কিভাবে তোলে সেটা আমরা গতকাল একটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে নেবেন, তাহলে আর ভালো বুঝতে পারবেন। আমরা আরেকবার লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে চলে এলাম। এখানে দেখুন মহাকাশ যানটা তো এখন এখানে আছে, কিন্তু এইখানে একটা ডট দেয়া। এই জিনিসটা আসলে কি দেখুন, ওটিসি বার্ন। এর মান হলো এই মহাকাশ যানের ইঞ্জিন মাঝে মাঝে অন করা হয় এবং তার যে অরবিট সেটাকে ঠিক রাখে। অনেক সময় ডান দিক বা দিক বেশি বেঁকে যায়, তখন এটা অন করে ঠিক করে নেওয়া হয়। এবং এই সময় তারা আরেকটা জিনিস করে, যেহেতু সামনেই চাঁদ আছে, তো চাঁদের কাছে গিয়ে তো খুব জোরে ঘুরে আসা যাবে না, চাঁদকে খুব স্লোলি ফ্লাই বাই করতে হবে, তবে আমরা চাঁদের স্পষ্ট জিনিসটা দেখতে পাবো। সেই জন্যই মহাকাশ যানটা এখন রাফ ব্রেকিং করছে, অর্থাৎ মহাকাশ যানটা উল্টো দিক থেকে তার ইঞ্জিনটা বার্ন করছে। এর ফলে তার যে গতিবেগ, এই যে দেখুন 1650 আছে নিচে, এই গতিবেগটা কিন্তু সে আরো ধীরে ধীরে কমাবে এবং চাঁদের কাছে যখন যাবে সে অনেকটা গতি কমাবে, কমিয়ে চাঁদকে ভালো করে পর্যবেক্ষণ করবে। চলুন এবার এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কাল কখন আমরা এই ফ্লাইবাই দেখতে পাবো, এবং সেই জিনিসটা আমরা কিন্তু এই চ্যানেলে লাইভ করব, এই পেজেও লাইভ করব, সাথে থাকবেন। এই মিশনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা জানার জন্য আমরা নাসার ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন এখানে প্রত্যেক দিনের স্ক্যাডিউলটা এখানে দেয়া আছে। তো আগামীকাল অর্থাৎ সোমবার এটা আমরা দেখতে পাবো কখন, এই যে দেখুন 2:45 PM লুনার অবজারভেশন পিরিয়ড বিগিনস, অর্থাৎ এই সময় থেকে চাঁদের চারপাশে ফ্লাইবাইটা শুরু হবে। এখানে যে সময়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমেরিকার সময়। এর ফলে আমরা যারা ভারত বা বাংলাদেশে থাকি তাদের সময় বুঝতে অসুবিধা হবে, তাই আমি সময়টাকে কনভার্ট করে ভারতীয় সময় অনুসারে করেছি। এখানে আপনারা বাংলাদেশ থেকে যদি অনেকে কমেন্ট করেন যে বাংলাদেশের সময় অনুসারেও চাই, তাহলে আমি একটা
এরকম জিনিস বানিয়ে দেবো। তবে এখন আমি যেটা বলছি তার সাথে আপনারা আধা ঘন্টা করে বেশি করে নেবেন, তাহলে আপনাদের বাংলাদেশের সময় অনুযায়ী পেয়ে যাবেন। তবে কমেন্ট করলে আমি এই সেম জিনিস একটা বানিয়ে ফেসবুকে পোস্ট করে দেবো। দেখুন লুনার ফ্লাইবাই শুরু হচ্ছে 7 এপ্রিল রাত 12:15 সময়। এর মানে হচ্ছে সোমবার, অর্থাৎ এপ্রিলের 6 তারিখ রাত্রে থেকে শুরু হচ্ছে। এখানে যদিও 7 তারিখ আছে এপ্রিলের, কিন্তু সেই সময়টা 7 এপ্রিলের শুরুর সময়। আপনারা যেন মঙ্গলবার দেখতে যাবেন না। সময়টা ভালো করে খেয়াল করে রাখুন। এটা হচ্ছে ইন্ডিয়ান সময় অনুসারে সোমবার রাত 12:15 সময় এবং বাংলাদেশের সময় রাত 12:45 সময় সোমবার। এই সময় শুরু হবে চাঁদের চারপাশের ফ্লাইবাই। আর এই ফ্লাইবাইটা চলবে মঙ্গলবার সকাল 6:50 পর্যন্ত, মানে প্রায় 6-7 ঘন্টা এই জিনিসটা একভাবে চলতে থাকবে। অর্থাৎ চাঁদের এই পিছন সাইডটা ঘুরে সে আবার পৃথিবীর দিকে রওনা নেবে। তো এই পুরো প্রক্রিয়াটা হতে তার 7 ঘন্টা সময় লাগবে। এবার দেখুন 4:17 সময় কি বলা হচ্ছে, এই সময় সিগন্যাল লস হবে, কারণ এই সময় আমাদের মহাকাশযানটা চাঁদের পিছনে থাকবে। সেখান থেকে রেডিও সিগন্যাল পৃথিবীতে আসতে পারবে না, ফলে প্রায় 40 মিনিটের মতো পৃথিবীর সঙ্গে মহাকাশযানের কোনো যোগাযোগ থাকবে না। এই সময় যদি কিছু হয়েও যায় আমরা কিন্তু কোনোভাবেই সেই খবর পাবো না, যদিও আমি আশা করছি কিছুই হবে না। তারপরে কি হচ্ছে দেখুন 4:32 সময়। এই যে 4:32 এটা কিন্তু মঙ্গলবার ভোরবেলা। এই সময় কি হবে, ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এই সময় চাঁদের সব থেকে কাছের পয়েন্টে থাকবে এই মহাকাশযানটা। তারপর 4:35 কি হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম আর্থ, অর্থাৎ এই দূরত্বটা হবে পৃথিবীর থেকে সব থেকে বেশি দূরত্ব। আর কি হচ্ছে 6:05 সময়, মঙ্গলবার সকাল 6:05 সময় হচ্ছে সোলার এক্লিপস, মানে হচ্ছে কি সূর্যগ্রহণের মতো আমরা দেখতে পাবো। এই যে এরকম আমরা জিনিস দেখতে পাবো। মহাকাশযানটা যখন এই পাশ থেকে এরকম পাশ কাটিয়ে যাবে তখন ধীরে ধীরে সূর্যটা বেরিয়ে আসবে, যেটাকে আমরা বলি এক্লিপস বা গ্রহণ। তারপর দেখুন মঙ্গলবার সকাল 8:20 সময় লাইভ ডাউনলোড লিঙ্ক। এই সময়টা এই মহাকাশযান থেকে সমস্ত ডেটা পৃথিবীতে চলে আসবে। সো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন এই মিশনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো।